আসসালামু আলাইকুম। আমি কয়েক মিনিট আগে কংগ্রাচুলেশন দিয়ে একটা ভিডিও পোস্ট করছি যে R15M কিনছে ড্রিম বাইকারের হানিফ ভাই। উনি এটা ওনার বাইক, উনি ওনার টাকা দিয়ে কিনছে। আর আমি যে বাইকটা দিচ্ছি R15M, আমার বাইকটা এখনো শোরুমে আছে মিরপুর 60 ফিট। ড্রিম বাইকারের হানিফ ভাইয়ের বাইক ওইটা আলাদা একটা বাইক, আর আমি যেটা আমার দর্শকদের দিচ্ছি ওইটা সম্পূর্ণ একটা আলাদা বাইক। এখানে মানে বিভ্রান্তি হওয়ার কিছু নাই, বিভ্রান্ত হওয়ার কিছু নাই। তো আমার বাইকটা এখনো আছে, আমার বাইকের ক্যাম্পেইন এখনো চলতেছে। তো যারা, আমি কংগ্রাচুলেশন দিয়ে একটা ভিডিও ছবি পোস্ট করছি, ছবিটা আবার ডিলিট করে দিছি। কারণ দেখেন, মানুষ বুঝতেছে না ড্রিম বাইকারের ভিডিও। অনেকেই দেখে মনে করতেছে যে আমি বাইকটা ড্রিম বাইকারকে দিয়ে দিছি। তো কিন্তু আমি কংগ্রাচুলেশন দিয়ে পোস্ট করার পরে দেখতেছি যে মানুষ আর একটু বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। তো এটার জন্য আসলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমাদের ক্যাম্পেইন এখনো চলতেছে, দ্রুত আমাদেরকে 4 মিলিয়ন করে দেন, আমরা হয়তো 3 দিনের ভিতরে 4 মিলিয়ন করতে পারবো। আর এখন আমরা সেহেরি, এই এখন টাইম কথা বাজতেছে, আজান দিব মনে হয়, আমরা সেহেরি, আমরা টঙে বসে এখন চা চা পান করতেছি। এখন সময় হচ্ছে, আজকে সময়টা একটু বলে দিই, মার্চের 7 তারিখ। মার্চের 7 তারিখ, দ্বিতীয় দিনের মতো আমাদের ক্যাম্পেইন এখনো চলতেছে। 4টা 35 বাজে, হ্যাঁ কিছুক্ষণ পরে আজান দিবে। তো এটা হচ্ছে, আমরা মগবাজারে আছি মনে হয় না, মগবাজারে আছি, একটা টঙের দোকানে বসে চা পান করবো। সো বিভ্রান্ত হওয়ার কিছু নয়, আমাদের বাইক এখনো আমাদের কাছে আছে। ড্রিম বাইকার হানিফ ভাইয়ের বাইকটা আলাদা একটা বাইক, সে টাকা দিয়ে কিনছে। আর আমার বাইকটা আমি আমার টাকা দিয়ে কিনছি, আমার দর্শকদেরকে দিচ্ছি, ওইটা একটা আলাদা বাইক। সো কালকে হয়তো আমি ড্রিম বাইকার হানিফ ভাইকে কল দিব, কিছুক্ষণ আগে কল দিছি, তাকে আসতে বলছি, এবং বিষয়টা কালকে আরো ক্লিয়ার করব আপনাদের সামনে। ঠিক আছে, আমাদের বাইক এখনো আমাদের হাতে আছে, অবশ্যই আমাদের দর্শকদের মাঝে যাবে। তো বিভ্রান্ত, এই ভিডিওটা শেয়ার করে সেটা সবাইকে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।